আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি তৈরি করেছি। খুব সহজে যাতে সিরিজ পিঠার মতো পিঠা তৈরি করা যায় এরকম রেসিপি তৈরি করেছি। সিরিজ ছাড়াই সিরিজ পিঠা তৈরি করেছি, তাও আর ভাত দিয়ে। ভাত খাওয়ার পর বেঁচে যাওয়া ভাত ফ্রিজে রাখলে সেই ভাতটা আবার গরম করে একটু নরম হলে তারপর ব্লেন্ডারে দিয়েছি। জাল করে নরম করে নেওয়ার পর ব্লেন্ডারে দিতে হবে। ভাত রান্নার পরপরই ব্লেন্ডারে দিলে মিহি হবে না। যে ভাত নরম করে রান্না করা হবে সেই ভাতই ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। কোনো রকমের ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি করা যায়। খুব সহজে ভাত দিয়ে এভাবে সিরিজ পিঠা তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে কালার ইউজ করতে পারেন, আমি কালার ছাড়াই করেছি। দোকানে যে ফুড গ্রেড কালার পাওয়া যায় এই কালার দিয়ে কালার করে নিতে পারেন, তবে কালার ছাড়াই খাওয়াই ভালো। ব্লেন্ড করার সময় বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করে করে নিতে হবে। যেটার মধ্যে পিঠা তৈরি করবেন ওটার মধ্যে আটকে যাবে, এই জন্য একটু ঘন করে করে নিতে হবে। আমি একটু ঘন করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা পলিথিনের মধ্যে দিয়ে এভাবে ফুল নকশা করে নিচ্ছি। সিরিজ ছাড়াই এভাবে নকশা করে নেওয়া যায়। শুধু সিরিজ দিয়ে সিরিজ পিঠা করা যায় না, পলিথিনের সাহায্যেও এভাবে করে নেওয়া যায়। অবশ্যই ধীরে ধীরে ডিজাইন করে নিতে হবে, দ্রুত করলে ডিজাইনটা ভালো হবে না। আমি একটা করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এভাবে খুব সহজে বাসায় সিরিজ পিঠার মতো পিঠা তৈরি করে নিতে পারেন। এটা এক ধরনের চিপস, বাচ্চাদের এভাবে চিপস বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। এখন আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। বেশি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে আরও অনেক পাপড়ের রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, এখন শুকিয়ে নেব। আপনি চাইলে ফ্যানের বাতাসে কিংবা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন। আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিচ্ছি। এখন আমি রোদ্রে দিয়েছি, শুকানোর পর দেখাবো। চিজগুলো সব শুকিয়ে গিয়েছে, এখন ভেজে নেব। এখন ফুটন্ত তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এভাবে খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। সিরিজ ছাড়াই সিরিজ পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠা তৈরি করার পর এর মধ্যে চিনি ছড়িয়ে দিলে আরও সুন্দর লাগবে। আমি একে একে সব ভেজে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।